হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। এসএসসি 26 তোমাদের পরীক্ষা তো একদম হাতের নাগালে চলে আসছে, রাইট? আসলে হাতের নাগালে নয়। বিষয়টা হচ্ছে একদম দরজার সামনে চলে আসছে। অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন, তাই না? হ্যাঁ? ১ মাস বা সামথিং হবে। বা যারা হয়তো এই ভিডিওটা পরে দেখতেছো তাদের কাছে হয়তোবা অল্প কিছু দিনই বাকি আছে। তো তোমাদের পড়াশোনার কি খবর? পড়াশোনা হচ্ছে কিছুটা? আচ্ছা। যারা অন্যান্য সময় পড়াশোনা করছে না, তারাও আশা করি এই টাইমটায় খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। কারণ এখন কিন্তু পড়তেই হবে। এসএসসি হচ্ছে তোমার জীবনের বোর্ড এক্সাম গুলোর ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বোর্ড এক্সাম। ঠিক আছে? তোমাদের ২ টা বোর্ড এক্সামের জন্য সবসময় বলা হয় যে, "ইউ আর বাউন্ড টু সে" মানে এই ২ টা এক্সাম তোমাদের ফিউচার লাইফ এ অনেক হেল্প করবে। এবং এই ২ টা পরীক্ষার রেজাল্ট তোমার ফিউচার লাইফ এ অনেক ভ্যালু ক্রিয়েট করবে। এবং এটা হচ্ছে এসএসসি অ্যান্ড এইচএসসি। সো এইজন্য এই পরীক্ষার জন্য আমরা এক চুলো কি দেব না? ছাড় দিব না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আ পরীক্ষা তো হাতের কাছে চলে আসছে। আমরা পড়বোটা কি এখন? অনেকের হয়তো এখানে ২ দল আছে। এক দল হচ্ছে যাদের সিলেবাস কমপ্লিটেড। যা আছে সব শেষ করে ফেলছি। আরেকটা দল আছে যারা এখনো ২-১ টা চ্যাপ্টার বাকি আছে। একদম পড়ে নাই এরকম না। ঠিক আছে? সবাই টুকটাক একটু হলেও পড়াশোনা করছো আশা করি। হ্যাঁ? যাদের ১-২ টা চ্যাপ্টার বা ২-৩ টা চ্যাপ্টার বাকি আছে তারাও সমস্যা নাই। তাদেরও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনো সময় আছে। ধীরে সুস্থে প্যানিক না হয়ে পড়াশোনা করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, সব সাবজেক্টই তো আ কিছু বাকি আছে, কিছু ল্যাকিংস আছে, কিছু ভালো দিক আছে। আ ওভারঅল আমি মোটামুটি প্রিপারেশন নিচ্ছি। প্রশ্ন হচ্ছে ফিজিক্স এর কি অবস্থা? অ্যাজ আ ফিজিক্স ইন্সট্রাক্টর আমার দায়িত্ব যে তোমাদের ফিজিক্স এর গাইডলাইন দেয়া। এখন যেহেতু একদম হাতের নাগাল এক্সামটা চলে আসছে, এখন আমাদের কি করণীয় আসলে? তো আজকে আমি তোমাদের পুরো ক্লাসে আসলে অনেক বড় লেকচার নেব। লেকচার না, জাস্ট আ গাইডলাইন ভিডিও। আমি তোমাদেরকে আজকে একটা স্ট্র্যাটেজিক্যাল থট এ নিয়ে আসবো যে কিভাবে পুরো এই এক্সাম টাইম, এই অল্প একটু সময়ের ভিতরে তুমি জিনিসটাকে একদম তোমার মেমোরিতে ঢুকিয়ে সে ফাইলগুলো সাজায় রাখতে পারো। কিভাবে করবা? তো ওইটা আজকে আমি তোমাদের শিখাবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট তোমাদের জন্য দেখো অলরেডি আমি লিখে রেখেছি। তোমাদের কিন্তু এবার ফিজিক্সে মাত্র ৭ টা চ্যাপ্টার আছে, তাই না? ইউ আর সো লাকি। কারণ এত অল্প চ্যাপ্টারে এসএসসি এক্সাম দেওয়া খুবই লাকি একটা বিষয়। তোমাদের ১৩ টা চ্যাপ্টার আছে কিন্তু বইতে। তার মধ্যে মাত্র ৭ টা এক্সাম দিবা তোমরা। মানে আসলে এখান থেকে ছাড়ার কিছু নাই। তোমাকে ৭ টাই পড়তে হবে। তারপরও আজকে আমি কিছু জিনিস বলব। সো স্টে উইথ মি। ওকে। সো আমাদের ৭ টা চ্যাপ্টারের একদম ১ম ভৌত রাশি পরিমাপ, গতি, বল, কাজ ক্ষমতা শক্তি। এটা হচ্ছে ১ম ৪ টা চ্যাপ্টার আমাদের একদম বইয়ের শুরুতে। এরপর তরঙ্গ শব্দ আছে, আলোর প্রতিফলন আছে এবং স্থির তড়িৎ আছে। গেমটা কি? গেমটা বুঝার আগে আমরা একটু চলো মানবন্টন দেখে আসি। মানবন্টনটা কি বলেছে ভাইয়া? আমাদের ২৫ টা এমসিকিউ থাকবে আমরা জানি। আমাদের ৭ টা সিকিউ থেকে ৪ টা সিকিউ অ্যান্সার করতে হবে এবং ৫ টা কি করতে হবে? শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা। তো এবং আমাদের বাদবাকি ২৫ নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা সবাই জানি যে এইটা হচ্ছে আমাদের ৭৫ নাম্বারের এক্সাম। ৭৫ নাম্বারের এক্সাম। আর ২৫ নাম্বার এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। এটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার শেষে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং তোমরা যে খাতা এতদিন প্রিপেয়ার করছো, প্র্যাকটিক্যাল ক্লাসে করছো, তোমাদের স্কুলে করাইছে, ওইটাই পরবর্তীতে মার্ক হিসেবে এড হবে। ওইটা প্রেডিকশন। এটা আশা করি এটার উপরে অনেকের হাত আছে, অনেকের হাত নাই। আ এটা হচ্ছে আল্লাহর উপরে। যাই হোক এবং এটা আসলে খুব বেশি পেইন দেয় না আশা করি। এবং মোটামুটি মেক্সিমাম স্টুডেন্টই হয় ২৩, ২৪, ২৫ হ্যাঁ? মানে ২০ এর নিচে সচরাচর কেউ প্র্যাকটিক্যালে পায় না। আশা করি সবাই ভালো নাম্বারই পাবে। এখন আ একটা করে আসি। ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া ২৫ টা এমসিকিউ আসবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ২৫ টা এমসিকিউ যে আসবে এর মানে কি? কয়টা চ্যাপ্টার আছে আপনাদের? ৭ টা চ্যাপ্টার আছে। ৭ টা চ্যাপ্টার থেকে যদি ২৫ টা এমসিকিউ স্যাররা দিতে চায়, স্যাররা যে প্যাটার্নটা তৈরি করবে যে পার চ্যাপ্টার এট লিস্ট
3টা এমসিকিউ তো দিবেই। এটা হচ্ছে 3টি এমসিকিউ পার চ্যাপ্টার। 3টি এমসিকিউ পার চ্যাপ্টার তোমরা পাওয়াই। এটা কনফার্ম থাকো। এটা পাওয়াই। ঠিক আছে? কারণ চ্যাপ্টার তো কম। কিছু চ্যাপ্টার থেকে 4টা আসবে। কিছু চ্যাপ্টার থেকে 5টাও আসতে পারে। বাট 5টার বেশি একটা চ্যাপ্টার থেকে আসার সুযোগ নাই। অবভিয়াসলি হতেই পারে। ঠিক আছে? বাট স্ট্র্যাটেজি, প্রবাবিলিটি, হ্যাঁ? প্রবাবিলিটি পড়ছো না? তোমাদের মনে হয় সিলেবাসে আছে কিনা আমি সঠিক জানি না। ম্যাথটা জানা নাই আমার। যাই হোক, প্রবাবিলিটি যেটা বলে যে ৩টা করে পার চ্যাপ্টার হবে, ৫টা হইতে পারে সর্বোচ্চ। এখন কোন চ্যাপ্টার গুলোতে ৪টা বা ৫টা হইতে পারে এটা একটু পরে দেখাবো। আসো, এখন কথা হচ্ছে ভাইয়া ৩টা যে এমসিকিউ আসবে, সবগুলো চ্যাপ্টার থেকে যদি ৩টা আসে ৩ ৭ টা ২১টা এমসিকিউ চলে আসছে। আর আছে ৪টা এমসিকিউ ভাই ৪টা কোন চ্যাপ্টার থেকে আসবে? এখানে একটা মজার বিষয় তোমরা হয়তো অনেকে অলরেডি আঁচ করে ফেলছো ভাইয়া আমাদের ৩টা চ্যাপ্টার আছে এরা হচ্ছে ফ্ল্যাগশিপ চ্যাপ্টার। ৩টা চ্যাপ্টার আছে এরা হচ্ছে ফ্ল্যাগশিপ চ্যাপ্টার। ফ্ল্যাগশিপ চ্যাপ্টার মানে কি ভাইয়া? ফ্ল্যাগশিপ চ্যাপ্টার মানে হচ্ছে গতি, বল এবং কাজ ক্ষমতা শক্তি এর থেকে প্রশ্ন আসার পরিমাণটা বেশি। দেখো কথাটা বুঝো। মানে অন্যান্য চ্যাপ্টার সব চ্যাপ্টার মিলে তো ৩টা করে আসবেই। এবং এই ৩টা চ্যাপ্টার থেকে আরো একটা করে এক্সট্রা আসবে এবং আমাদের কিন্তু অলরেডি ২৪টা এমসিকিউ কমপ্লিট। এখন প্রশ্ন হচ্ছে ভাই আরেকটা কোথা থেকে আসবে? বাদবাকি চ্যাপ্টার গুলা থেকে একটা চলে আসবে। অর এই ৩টা চ্যাপ্টার থেকে মিলেই বাদবাকি ৪টা কমপ্লিট হবে। অর্থাৎ যে গতি থেকে সাপোজ ৫টা চলে আসলো। কথাটা বুঝছো? তো এই হচ্ছে আমাদের প্ল্যানটা। আমাদের এইটুকুম ভাবে কোশ্চেনের প্যাটার্নটা হতে পারে। অবশ্যই odds happen আ হতেই পারে এমন কিছু যে একটা চ্যাপ্টার থেকেই তোমার ২-৩ টা এই ৩ টা চ্যাপ্টার থেকে ৫টা করে ১৫টা এমসিকিউ দিয়ে দিছে। হতেই পারে। বাট স্ট্র্যাটেজি যেটা বলে, প্রবাবিলিটি যেটা বলে, ম্যাথমেটিক্স যেটা বলে এটা আমি তোমাদের আরকি বুঝালাম। সো একটা জিনিস আমরা বুঝলাম যে এই ৩টা চ্যাপ্টার আমাদের কোনোভাবেই বাদ দেওয়া চলবে না। ওকে। সো এমসিকিউর পার্টটা বুঝছো কিনা? এমসিকিউর স্ট্র্যাটেজিটা ধরতে পারছো কিনা? আমাদের করতে হবে কি? সবগুলো চ্যাপ্টারই আমরা পড়বো এমসিকিউ এবং তোমাদের একটা জিনিস বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন গুলো একদম ঝালাপালা করে ফেলবা। এমন ভাবে না যে লাইক মনে করো বোর্ড কোয়েশ্চেন গুলো ধরলা বিসমিল্লাহির রহমানির রহিম ৭২ ৮০ সরি গতি চ্যাপ্টারটা ধরলা ধরে করে সবগুলো সলভ করবা। না ভাইয়া, এটা উপায় না। বোর্ড কোয়েশ্চেন গুলাই করো। হয়তো একটা মনে করো বিগত ৫ বছরের গুলা করো। তাহলে মোটামুটি তোমার এক পার চ্যাপ্টার ৫০ টা এর থেকে বেশি হওয়ার পসিবিলিটি ৫০ বা ৬০ এরকম হবে। তো এই ৫০-৬০ টা এমসিকিউ বা এরও কম হবে। তো এই ৫০-৬০ টা এমসিকিউ গুলা কি করবা? যখন পড়বা ঠিক আছে? এরপর ওই এমসিকিউ রিলেটেড আর কি চিন্তা করা যেতে পারে? বই খুলে দেখো, তোমার পূর্ববর্তী নোটগুলো ঘেঁটে দেখো। মানে বিষয়টা বুঝতে পারতেছো? একটা এমসিকিউর পিছনে একটু টাইম দাও। ঠিক আছে? জাস্ট আরেকটা বিষয় বলে রাখি। এমসিকিউর জন্য বোর্ড বই রিডিং পড়তে হবে। বোর্ড বই রিডিং পড়তে হবে। এইটার কোনো বিকল্প নাই। বোর্ড বই রিডিং পড়তে হবে। 100% রিডিং পড়তে হবে। বোর্ড বই যদি রিডিং না পড়েন, থ্রুলি রিডিং না পড়ে থাকেন, আবার পড়েন ভাইয়া। ঠিক আছে? কারণ আপনাদের ফিজিক্সের ২৫ টা এমসিকিউর মধ্যে দেখা যায় যে ৭-৮ টা এমসিকিউ থাকে যেখানে তোমার বই থেকে ডাইরেক্ট জ্ঞানমূলক উঠিয়ে দিছে। যেমন বিজিএস পড়ো না তোমরা? হুম? ইসলাম শিক্ষা পড়ো না? আ ওই বই থেকে যেমন ডাইরেক্ট তথ্য তুলে দেয়, ওই টাইপের কোয়েশ্চেন হচ্ছে ৭-৮ টা আসবে। এবং বাদবাকি অংশগুলো অনুধাবনমূলক থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, চিন্তা করার কিছু থাকবে, ওগুলা থাকবে। ওগুলা অসুবিধা নেই। বাট বই পড়তে হবে তোমার ৭ থেকে ৮ টা এমসিকিউ কনফার্ম করার জন্য মাস্ট। ওকে। আর এরপরে এমসিকিউ আরেকটা কাজে মানে তুমি যদি সিকিউ খুব ভালো করে পড়ো, এমসিকিউ কিন্তু অটোমেটিক্যালি অনেকটা কভার হয়ে যাবে। এমসিকিউর যে ম্যাথমেটিক যে পার্ট গুলো ওগুলো কিন্তু সিকিউ পড়লেই কভার হয়ে যায়। সো ওইটা আমরা দেখব একটু পরে আসি। তো এমসিকিউটা ক্লিয়ার হইছে কিনা? তাহলে আমাদের এমসিকিউর জন্য এই ৩ টা চ্যাপ্টারের কোনো বিকল্প নাই। ওকে। আরেকটা যদি ইম্পোর্টেন্ট চ্যাপ্টার বলো সেটা হচ্ছে শব্দ তরঙ্গ কিংবা আলোর প্রতিফলন। এই ২ টাকে তুমি আরেকটা ক্যাটেগরিতে রাখতে পারো। হুম? মানে ফ্ল্যাগশিপের ঠিক পরে। আচ্ছা। এবার হচ্ছে ভাইয়া সিকিউ। ভাই দেখেন ৭ টা সিকিউ থেকে ৪ টা সিকিউ অ্যান্সার করতে হবে। এর মানে হইতেছে আপনাদের হাতে অপশন নাই কোন। ৭ টা পড়ে যেতে হবে। বাট হিয়ার ইস দ্যা অপশন। আপনার অ্যান্সার করতে হবে ৪ টা। ভাইয়া হয়ে গেছে তো।
তাইলে আমাকে ৭ টা চ্যাপ্টার দেওয়া আছে, ৭ টা সিকিউ আসবে। ৪ টা সিকিউ এখান থেকে অ্যান্সার করতে হবে। সো আমি ৪ টা সিকিউ পড়ে ৪ টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে ফেলি ভাইয়া। দ্যাটস ইট, এনাফ। হয়ে গেছে, রাইট? ওয়েল, এখানে একটা মজার বিষয় আছে। শোনেন, আপনারা এই স্ট্র্যাটেজিটা রাখতে পারেন যে ভাইয়া আমি ৭ টা চ্যাপ্টারই পড়েছি। মোর অর লেস সবগুলো চ্যাপ্টারই আমার ধারণা আছে। বাট আমি ৪ টা চ্যাপ্টারকে সিলেক্ট করে রাখতে চাই। যে ৪ টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আমি নির্দ্বিধায় দিয়ে দিব। তাকাবো না কোন দিকে। কথাটা বুঝছো? তাহলে ওই ৪ টা চ্যাপ্টার কোনগুলা হইতে পারে? এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর। সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর। তুমি কোন চ্যাপ্টারে স্ট্রং এইটা কিন্তু তুমি জানো। কোন চ্যাপ্টারে ম্যাথ দিলে তোমার একটু এরকম ফিল আসে যে আচ্ছা ঠিক আছে, আ হোক বা না হোক আই ক্যান ট্রাই। আমি করে শেষ করার একটা ব্যবস্থা করতে পারবো। ওইরকম ৪ টা চ্যাপ্টার তুমি আজকে এখনই বসে সিলেক্ট করে ফেলো। আমাকে যদি বলা হয়তো আমি কোন ৪ টা চ্যাপ্টার সিলেক্ট করব। আমি বলব যে আমি যে ৪ টা চ্যাপ্টার সিলেক্ট করতাম এগুলো হচ্ছে obviously আ নিচের দিকটা। আ শব্দ তরঙ্গ, আলোর প্রতিফলন আর স্থির তড়িৎ, ওকে স্থির তড়িৎ। কেন নিচের ৩ টা ভাইয়া? উপরের ওরা কি দোষ করলো? আরেকটা চ্যাপ্টার আমি সিলেক্ট করতাম। ভৌত রাশি পরিমাপ। আবারও বলছি এটা আমার সিলেকশন। তোমার না। তোমার নেসেসারি না এটা করবা। বা অনেকে যদি ভৌত রাশি পরিমাপ যদি না পড়তে চায় বা গতি মনে করো গতিটা রেখে দিলাম। কথাটা বুঝছো? এরকম তুমি ৪ টা চ্যাপ্টার সিলেক্ট করবা। ৪ টা চ্যাপ্টার সিলেক্টের মধ্যে আমার যেমন একটা মানে আছে, স্থির তড়িৎ কিছু সময় ভালো লাগে, কিছু সময় ভালো লাগে না। তো আমি স্থির তড়িৎ না দিয়ে আরেকটা চ্যাপ্টার ঢুকাই দিলাম মনে করো কাজ ক্ষমতা শক্তি। একটু বড় চ্যাপ্টার বাট কাজের চ্যাপ্টার। এরপরে আমি ফ্ল্যাগশিপ চ্যাপ্টার থেকে ২ টা নিলাম। আর অন্যান্য লো কি চ্যাপ্টার গুলোর মধ্যে থেকে এট লিস্ট ২ টা নিলাম। এর মানে কিন্তু আমি অনেকটা পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি করে ফেললাম। আমার ৪ টা সিকিউ অ্যান্সার করার মতো একটা ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেল। আমি আবারও বলতেছি ৭ টা চ্যাপ্টারই পড়তে হবে বাট আছে না পরীক্ষার আগের স্ট্র্যাটেজি যে আমার প্ল্যান ৪ টা চ্যাপ্টার অ্যান্সার করা। যদি এখন প্রশ্ন হচ্ছে ভাই যদি বাই এনি চান্স একটা চ্যাপ্টার থেকে এমন একটা প্রশ্ন আসলো যেটা আমি জীবনে পড়িই নাই, কি করব তখন? হ্যাঁ? তখন একটা অল্টারনেট অপশন রাখতে হয়। এর মানে ৪ টা চ্যাপ্টার না ৫ টা চ্যাপ্টারের টার্গেট রাখতে হয়। ৫ টা চ্যাপ্টার এমন ভাবে পড়তে হয় যাতে চার যেকোনো ৪ টা সিকিউ তুমি অ্যান্সার করে আসতে পারো। অর্থাৎ সিকিউর জন্য বলতেছি। আমরা আরেকটা চ্যাপ্টার রাখবো। ফ্ল্যাগশিপ থেকে অলরেডি ২ টা নিয়ে ফেলছি। সো তুমি চাইলে ভৌত রাশি বা স্থির তৈরি রাখতে পারো। সো ভৌত রাশির যেটা সম্ভাবনা যে ভৌত রাশি থেকে পুরো ফুল সিকিউ আসতেই পারে। বাট এরকমও হইতে পারে ভৌত রাশি আর গতি মিলিয়ে একটা সিকিউ আসছে। ভৌত রাশি আর স্থির তড়িৎ মিলিয়ে আরেকটা সিকিউ আসছে। বুঝাইতে পারছি? মানে গ আর ঘ থেকে ভৌত রাশি থেকে আসলো, মানে ক, খ স্থির তড়িৎ থেকে আসলো। এরকম হতে পারে। হতে পারে। অস্বাভাবিক কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে ভৌত রাশি পরিমাপ রাখলাম মনে করেন। ওকে। এই হইতেছে আমার ৫ টা চ্যাপ্টার। এবং আমি সবাইকে রিকমেন্ড করব। তুমি তোমার স্ট্রেংথ এর লিস্টে মানে স্ট্রং পয়েন্ট এর লিস্টে ৫ টা চ্যাপ্টার রাখবা এই ৭ টার ভিতরে। ৭ টাই পড়তে হবে না? পড়তে হবে। আবারও বলতেছি ৭ টাই পড়তে হবে। এবং তোমাদের একটা চালাকি বলে দেই। তোমরা একটা কাজ করবা, ১ম কাজ সেটা হইতেছে গতানুগতিক প্রশ্ন সবগুলো পড়তে হবে। একটা কথা লিখে রাখি। গতানুগতিক, গতানুগতিক সব প্রশ্ন। এখন বলতে পারো ভাইয়া গতানুগতিক সব প্রশ্ন কথাটা আমি তো ক্লিয়ারলি বুঝলাম না। এটা কি বলতে চাচ্ছেন আপনি? যেমন ধরো তোমরা হয়তো অনেকে জানো যেমন আ আলোর প্রতি শব্দ তরঙ্গ চ্যাপ্টারে কি টপিক আছে? আমি যদি বলি আমি বলব যে ২ টা টপিক আছে। এক্সাক্টলি ২ টা টপিক আছে। যদি ওভারলুক করো ২ টা টপিক আছে। একটা হচ্ছে তরঙ্গ রিলেটেড জিনিসপাতি। তরঙ্গ রিলেটেড কেমন? যেমন তরঙ্গের একটা দিবে, ডায়াগ্রাম দিবে জু করে। দেওয়ার পর এটা কিন্তু বলবে যে আচ্ছা দেখো তো এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য কত, কম্পাঙ্ক কত, বেগ কত। কথাটা বুঝছো? পর্যায় কাল কত? এটা হচ্ছে তরঙ্গ রিলেটেড প্রশ্ন। এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে অথবা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যে পার্ট প্রতিধ্বনি। এইটা খুবই সম্ভাবনা যে প্রতিধ্বনি থেকে প্রশ্ন আসবে। খুবই সম্ভাবনা প্রতিধ্বনি থেকে প্রশ্ন আসবে। এবং যতগুলা বোর্ড আছে অধিকাংশ বোর্ডে প্রতিধ্বনি থেকেই প্রশ্ন আসবে। এটার পসিবিলিটি অনেক বেশি। ওকে। আমি আবারও বলতেছি আমি জানি না। এটা হচ্ছে সম্পূর্ণ পসিবিলিটি।
প্রবাবিলিটি। ওকে? তো এটাই হচ্ছে কথা। তো তোমার কি কাজ করতে হবে? তরঙ্গ শব্দ চ্যাপ্টার থেকে প্রতিধ্বনি রিলেটেড ম্যাথ গুলো একটু আইডিয়া রাখতে হবে যে আচ্ছা এই ম্যাথ গুলো এইভাবে সলভ করা লাগে। ঠিক আছে না? আ 2D = VT এই ফর্মুলা দিয়ে সলভ করা লাগে। তাই না? এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। 0.1 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যায়। শোনা যায় না। মানে আমাদের মাথায় স্থিতিকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বেসিক মানে একটা ওভারলুক করা যেখান থেকে সবচেয়ে হাইলি ইম্পোর্টেন্ট যে টপিক গুলো আছে ওগুলো খুব ভালো করে আয়ত্ত রাখতে হবে। যেমন আমি বলি আলোর প্রতিফলন চ্যাপ্টারে তুমি কি আয়ত্ত রাখবা? আলোর প্রতিফলন চ্যাপ্টারে আয়ত্ত রাখার জিনিস হচ্ছে ওইখানে ডায়াগ্রাম যেগুলো আছে না? ৭ টা ছবি আঁকা শিখতে হয় না? ৭ টা ছবি, ওই ৭ টা ছবি কিন্তু আমার ইয়াতেও আমাদের ক্লাসরুমের ভিডিওতেও লিঙ্ক করা আছে। দেখে নিও কিন্তু খুবই অসাধারণ ভাবে বুঝে ফেলবা ইনশাআল্লাহ। এবং one of my most viewed ভিডিও আরকি এটা। তো আলোর প্রতিফলনে ৭ টা ছবি আছে। ৭ টা ছবি একদম তুখায় ফেলবা, ধ্বংস করে ফেলবা অ্যান্ড একটাই সূত্র ভাইয়া। মেইনলি ২ টা সূত্র যদিও 1/f = 1/u + 1/v শেষ। এনাফ। তুমি আলোর প্রতিফলনের বেসিকটা বুঝে ফেলছো। তুমি ছবি আঁকা পারো, তুমি ওই বেসিক ফর্মুলার ম্যাথ গুলা পারো। এনাফ। এবার হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িতে কি আছে? ভাইয়া চোখ বন্ধ করে বলে দেওয়া যায় নিরপেক্ষ বিন্দুর ম্যাথ আসবে, হয় নিরপেক্ষ বিন্দুর ম্যাথ আসবে, না হলে আপনার ওই যে ধারক এবং ধারকের ম্যাথ আসবে। ধারক আর বিভব মিলে ম্যাথ আসবে। এটিই প্রবাবিলিটি। বা তড়িৎ বল সবচেয়ে ইম্পোর্টেন্ট যে টপিকটা ওটা বলতে ভুলে গেছি। কুলম্ব বল যেটা, কুলম্ব বল থেকে প্রশ্ন আসবে। ধরতে পারতেছো আমি টপিক গুলা কি বলতেছি? এবং যদি বলি গতি চ্যাপ্টারের কি? গতি চ্যাপ্টারে দেখো ভাই খুব কমন একটা জিনিস। ওই যে এরকম ছক করা থাকে। ছক করে হ্যাঁ, তোমার সময় আর বেগ কয়েকটা মান দেওয়া থাকে ওইখান থেকে গ্রাফ আঁকতে হয়। গ্রাফ এঁকে গ্রাফ থেকে ত্বরণ, সরণ এগুলো বের করতে হয়। অথবা গ্রাফ দেওয়া থাকে ওইখান থেকে ত্বরণ, সরণ, বেগ এগুলো বের করতে হয়। আবার আরেক ধরনের প্রশ্ন আসছে যেমন গতি চ্যাপ্টার থেকে আ আসে যেমন গতি আর বল মিলিয়ে আসে যেটা। মনে করো একটা বস্তুকে আমি বল দিচ্ছি এরপরে ছেড়ে দিছি। বস্তুটা যেতেই আছে, যেতেই আছে, যেতেই আছে। কতক্ষণ পরে গিয়ে থামবে। বা গতি চ্যাপ্টার থেকে একটা আসে উপরের দিকে নিক্ষেপ করলে কি হয়? উপর থেকে ফেলে দিলে কি হয়? কত দূর পর্যন্ত উপরে যাবে? তাই না? এই টাইপের প্রশ্নগুলো মনে আছে। আর সবচেয়ে ভালো কথা বলি, বাঘ হরিণের অঙ্ক। বাঘ হরিণটিকে ধরতে পারবে নাকি পারবে না? কথাটা বুঝছো তো? এবং বুলেট তক্তার অঙ্ক। এই যে কিছু ক্রিম অঙ্ক যেগুলা মানে যেগুলো ওই চ্যাপ্টারের সবচেয়ে হাইলাইটেড এবং স্যাররাও পছন্দ করে, পোলাপানও পড়তে খুব ভালোবাসে। ওই টাইপের ম্যাথ গুলো প্রত্যেকটা চ্যাপ্টারের অবশ্যই কমপ্লিট থাকতে হবে। এরপরে গিয়ে তুমি বাছাই করবা ৪ টা কিংবা ৫ টা চ্যাপ্টার। আমি রেকমেন্ড করব ৫ টা চ্যাপ্টার কালেক্ট করবা। এরকম ৫ টা চ্যাপ্টার একটা লিস্ট করবে এবং ওই চ্যাপ্টারের যত আজাইরা কোয়েশ্চেন হইতে পারে সব সলভ করে রাখবা। আজাইরা কোয়েশ্চেন বলতে বুঝাইছি কি? বোর্ড কোয়েশ্চেন সবগুলা চ্যাপ্টার তো বোর্ড কোয়েশ্চেন ওভারঅল করতেছো। বাট ৫ টা চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন করে স্কুলের যে কোয়েশ্চেন গুলো আছে টেস্ট পেপার থেকে করতে পারো। স্কুল যে ভালো স্কুলগুলোর যে লিস্টের যে কোয়েশ্চেন গুলো থাকে ওগুলো প্র্যাকটিস করো। তাহলে তোমার ব্রেইনস্টর্মিং হবে অ্যান্ড তোমাকে যত কঠিন প্রশ্নই দিক না কেন তুমি একটা ভালো অ্যান্সার করে আসতে পারবা ইনশাআল্লাহ। কথাটা বুঝছো? সিকিউর ট্যাকটিক্সটা ধরতে পারছো? নাইস। এবার আসেন আমরা একটু শর্ট কোয়েশ্চেন এর দিকে যাই। ওয়েল শর্ট কোয়েশ্চেন কে আমি আরেকটু এড করে দেই। শর্ট কোয়েশ্চেন আর অনুধাবনমূলক কোয়েশ্চেন মানে সিকিউর খ নাম্বার কোয়েশ্চেন যেগুলো, ওগুলো কিন্তু প্রায় সিমিলার, তাই না? তো আমি বলব সিকিউর ক, খ মানে সৃজনশীল প্রশ্নের ক এবং খ এবং শর্ট কোয়েশ্চেন এগুলোকে এক কাতারে রাখ। এক কাতারে রেখে থ্রুলি ৭ টা চ্যাপ্টারের জন্য একদিন বসবা। একদিন বসবা। বসে তোমার গাইডটা খুলবা বা যে টেস্ট পেপারই পড়ো না কেন ওইটা খুলবা। খুলে ওইখানে ৭ টা চ্যাপ্টার লিস্ট ডাউন কিন্তু কোন এখানে সিকিউর মতো এরকম কিন্তু শর্ট লিস্ট করবা না। ঠিক আছে? ৭ টা চ্যাপ্টারই। ক, খ এবং শর্ট কোয়েশ্চেন এর জন্য। শুধুমাত্র বোর্ডে যেগুলো আসছে। দেখবা একই প্রশ্ন ৪-৫ বার করে বোর্ডে আসছে। ওই কোশ্চেন গুলো থ্রুলি পড়বা। একদম একদিন মুখস্থ করবা। পরের দিন তোমার আম্মু-আব্বুকে দিয়ে ওটাকে তোমাকে দিয়ে রিভাইজ করাবা। কিভাবে? তোমার আম্মু-আব্বুকে বলবা যে, "আচ্ছা আম্মু একটু দেখো তো আমাকে এই কোশ্চেন গুলো জাস্ট ধরবা। সিরিয়ালেও ধরতে পারো, তুমি উলট-পালট করে ধরতে পারো। তোমার টিচার লাগবে না কাউকে। তুমি জাস্ট আম্মুকে বলবা যে, "আম্মু একটু ধরে দাও। আমাকে এখানে ১, ২, ৩ তুমি র‍্যান্ডমলি জাস্ট যেকোনো একটা কোশ্চেন আমাকে ধরো।" এটা কি তোমার আন্টি ধরলে বা আম্মু ধরলে কি হয়? তারপরে তুমি এটাকে বলে ফেলবা। একদম হুবহু মিলুক বা না মিলুক অনেকের ঠিক আছে? আ তোমার কি হবে একটা আইডিয়া হয়ে যাবে। যারা নিজেরাই পড়তে চাও অসুবিধা নাই। তুমি করলা কি কোয়েশ্চেন গুলা রাখলা, কোয়েশ্চেন গুলা লিখে রাখলা একটা খাতার ভিতরে। দেন পরের দিন সকালে গিয়ে কোয়েশ্চেন গুলা লিখে ফেললা। হুম? এটা একটা উপায় হইতে পারে। তুমি লিখো। ক, খ গুলো লিখো।
আমি মানে যেটা হয় আরকি সবসময় যেটা হয়, পোলাপান সব পারে। সিকিউ মানে শর্ট মানে তোমাকে আমি বলব ম্যাথমেটিক্স এর তুখর বাট ক, খ পারে না। ক, খ তে কত নাম্বার আছে তুমি জানো? ৪ টা সিকিউ অ্যান্সার করতে হবে না? ৪ টা ক মানে ৪ নাম্বার। ৪ টা খ, তাইলে ৪ দুগুণা ৮ নাম্বার। ৮ আর ৪ নাম্বার কত হয়? ১২। আবার শর্ট কোয়েশ্চেন এ ৫ টা থাকে। তো তোমার কত হয়? ২২ নাম্বার। ৭৫ নাম্বারের ভিতরে ২২ নাম্বারই হচ্ছে তোমার ক, খ বা শর্ট কোয়েশ্চেন এর ভেতরে পড়ে। এটার জন্য কি অবশ্যই পরিশ্রম করতে হবে না? 100% পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমটা কেমন হবে? এই পরিশ্রমটা হবে হচ্ছে ওই যে বললাম না, একদিন বই খুলবা, গাইডটা খুলবা, শুধুমাত্র বোর্ডে যেগুলো আসছে ওইগুলো একদম লিখে যদি সময় থাকে লিখে করবা, না সময় থাকলে একদম সবগুলো মুখস্থ করবা বা পড়বা। বুঝবা। খ গুলা বুঝবা আর ক গুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। দ্যাটস ইট। এর জন্য ২ দিন টাইম রাখতে পারো। ১ দিন মুখস্থ করলা, পরের দিন ওই যেগুলো রিভিশন দিলা। এনাফ। কথাটা বুঝছো? ক, খর জন্য কোনো কম্প্রোমাইজ নাই। ক, খ থেকে ভালো নাম্বার পেতেই হবে ইনশাআল্লাহ। বুঝছি ভাইয়াটা? ভাইয়ারা বুঝছি? ওকে। সো দ্যাটস অল ফর টুডে। আমি জাস্ট তোমাদেরকে এই স্ট্র্যাটেজিটা ধরার জন্যই আজকে আসলাম যে কিভাবে আমরা আমাদের স্টাডিকে স্ট্র্যাটেজাইজ করতে পারি। কারণ এখন তো আর অনেক ডিটেইলি কোনো একটা টপিক পড়ার সময় নেই। আমাদের যেটা করতে হবে এখন আমাদেরটা করতে হবে জিনিসগুলোকে কোন জায়গা থেকে চিটকুলা মানে কু লুকিয়ে কতটুকু পড়লে মানে চুরি করে কতটুকু পড়লে পরীক্ষায় আমি কমন পেয়ে যাবো। ওই স্ট্র্যাটেজিটা জানতে হবে। কথাটা বুঝছি? তাইলে আমরা শর্ট কোয়েশ্চেন বা ক, খ এবং তারপরে এমসিকিউ অ্যান্ড সিকিউ সবগুলোর জন্য স্ট্র্যাটেজি তৈরি করে ফেলছি। আজকেই তোমরা আমার লেখা আমি তো স্ট্র্যাটেজি তৈরি করছি। এখন তোমার পালা কিন্তু। তুমি কোনগুলা শর্ট লিস্টেড করবা? তুমি কিভাবে জিনিসগুলা সাজাবা? তুমি প্ল্যানিংটা কি করবা? তুমি হাতে ৩ থেকে ৪ ২ দিন রাখবা হচ্ছে শর্ট কোয়েশ্চেন পড়ার জন্য। এমসিকিউ গুলো অবশ্য থ্রোলি সময় একটু পর প্রতিদিনই পড়তে হবে। সিকিউ গুলো হয়তো আজকে ৭ টা চ্যাপ্টার তো। তো তোমাদের হয়তো অত টাইম নাই। ১ দিন ২ টা চ্যাপ্টার করে রিভিশন দাও। ঠিক আছে? ১ দিন ২ টা করে চ্যাপ্টার রিভিশন দাও তাহলে তোমার ৩ দিনের ভিতরে কিন্তু রিভিশন কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি। কারণ ভৌত রাশি পরিমাপ পড়তে অবশ্যই তোমার ১ দিন পুরা লাগবে না। ১ দিনের অর্ধেকও লাগবে না। আমার ধারণা। ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল বিষয়। সো তোমরা পড়াশোনায় বসে যাও ভাইয়ারা। হুম? প্রচুর পড়তে হবে এই ১ টা মাস এবং পরীক্ষার টাইমটা ফুল টাইমটা আমাদের পড়াশোনার ভিতরে থাকতে হবে। এরপরে আবার একটা ছুটি আছে। তখন আমরা আনন্দ করব। বাট জীবনে কিছু সময় কি করতে হয়? একটু পড়াশোনামুখী হতে হয়, একটু পরিশ্রম করতে হয়। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবা সবাই। প্রচুর পড়াশোনা করবা। টিল দেন আসসালামু আলাইকুম।